হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে আজ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকের দিনটা যেন তোমাদের অনেক অনেক ভালো কাটে। আর মিষ্টি মুখ থেকেই কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম। তারপরে ব্রেকফাস্টে করলাম ভেজ রোল। ভেজ রোল করেছিলাম ব্রেকফাস্টে। এই যে এখন ফ্রাই হচ্ছে, তারপর প্লেটে সাজিয়ে ফেলেছি। দেখো সুন্দর লাগছে দেখতে। আজকে ভেজ রোল করেছি, আর তার সঙ্গে স্যালাড কেটেছি আর 2 রকমের সস দিয়েছি। এই দিয়ে হলো আজকের ব্রেকফাস্ট। কেন আজকের ব্রেকফাস্টটা একটু ভালো করতে হবে তো। তারপরে দুপুরে বানিয়েছিলাম লাউয়ের ডাঁটার তরকারি, সরি লাউ নো, কুমড়োর ডাঁটার তরকারি। আমাদের এখানে জানো তো কুমড়োর ডাঁটা পাওয়া যায় না। তো একটা বাড়িতে এই বীজ ফেলে অল্প একটু গাছ উঠেছিল, তো ওরা তো আর খেতে জানে না, ওরা ফেলে দেবে। আমি দেখতে পেয়েছিলাম, তা আমি বলেছিলাম এগুলো ফেলো না, আর একটু বড় হোক, তারপর আমি তোমাদের রান্না করে খাওয়াবো। দেখো কি সুন্দর লাগে। ড্রেস চাইয়ে যে दे दो ना। अक्षरा दीदी गुड मॉर्निंग। कहाँ जा रही हो? तीशा, मुझे बहुत पसंद आई ना ड्रेस, एक बार तो दे दो। राखी लेने? अच्छा ठीक है, जाओ नहा लिए। बोलो, नहीं दोगी? पूरी से लेता आई हूँ। उड़ी से लेके आए हो? पूरी देखी तो क्या हो गया? अब एक बार तुम मेरा ये जो है मुझे स्कर्ट जाना पड़ेगा आप लोग। खरीदने के लिए। क्यों खरीदूं? मैं तुम्हारा ये पहनूंगी और तुम मेरा पहन लो, ठीक है ना। एक दिन के लिए तो दे दो। एक दिन के लिए तुम मेरा ये स्कर्ट पहन लेना और मैं तुम्हारी ये स्कर्ट पहनूंगी, ठीक है। एक ही तो दिन का बात है, ठीक है। नहीं दोगी? हाँ, ऐसे बोलिए मम्मा। ठीक है, मम्मा को पूछूंगी ना मैं कि मम्मा आपने ऐसे बोले हो किसी को नहीं देने के लिए। ठीक है, पूछूंगी मैं मम्मा से। আজকে ব্রেকফাস্ট লাঞ্চ সব তৈরি করে রেখে তারপরে অলিভকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। বাচ্চাটার সঙ্গে কথা বলছিলাম, ও তখন বাইরে ঘুরে বেড়াচ্ছিল। তো অলিভকে তো একটু ঘোরানো ছিল, কেননা আজকে ওই সকালে নিয়ে যায়নি, তো একটু বেলা করে বেরিয়েছি। তো ওকে একটু বসিয়ে নিয়ে আসলাম। আর এখন যে দেখতে পাচ্ছ, এটা বিকেলবেলা এখন অলিভের দিদি এসেছে অলিভকে রাখি পরাতে। তো অলিভ তো খুব খুশি, ও এইসব জিনিসে খুব মজা পায়। ও খুব ভালোবাসে। আর ও বসে বসে দেখছে আর অপেক্ষা করছে দিদি কতক্ষণে ওকে রাখিটা পরাবে, ও কতক্ষণে পরবে। তো প্রতি বছরই আমরা এরকম করে রাখি বন্ধন উৎসব পালন করি। আরও দিদিরা থাকে, কিন্তু এবার না সবাই বেশিরভাগই না বেড়াতে চলে গেছে। আরও বাচ্চা আসে আমার ঘরে, এবার সবাই বেড়াতে চলে গেছে। এবার এই দিদিটা একা রয়েছে, সেই জন্যই দিদি একা এসেছে রাখি বাঁধতে। তো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি একটু অলিভকে ধরে রেখেছি, না তো তো এদিক ওদিকে ছুটে বেড়াবে আর দিদিকে রাখিটা বাঁধতেই দেবে না। হ্যাঁ, ও খুশিতে মজাতে এদিক ওদিকে দৌড়িয়ে বেড়াবে। তো দিদিকে একটু হেল্প করে দেওয়ার জন্য আমি ওকে একটুখানি ধরে নিলাম, তাহলে দিদির একটু সুবিধা হবে। দিদিটাও তো ছোটো, অলিভের দিদিও তো সেরকম বড় না, ছোট ছোট দিদি। তো হয়ে গেল। আর অলিভ দিদিকে কি দেবে? অলিভ রেখেছে এই যে চকলেট। এখন অলিভ দিদিকে এই চকলেটগুলো দেবে। তো দিদি চকলেট খাবে এখন বসে বসে, আর অলিভের সঙ্গে গল্প করবে। আমাদের হয়ে গেল রাখি বন্ধন উৎসব পালন করা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আগের বছর অলিভের আরও দিদিরা এসেছিল, তারা এবছর যে নেই, তারা গেছে সব মামার বাড়িতে। তো সেই জন্য এই একটা দিদি আছে, যেই দিদি যায়নি, সেই জন্য এই একটা দিদিকেই তোমরা দেখতে পাচ্ছ। না তো এর আগের বছর রাখি বন্ধন উৎসবে অনেক দিদিরা এসেছিল, তারা সবাই ঘুরতে গেছে। অলিভ তো আজকে বাইরে বেরিয়ে কাউকেই দেখতে পায়নি, শুধু এই দিদিটাই ছিল। তো এই দিদিটাই রাখি বাঁধতে এসেছে।
তো তাতেই অলিভ খুশি হয়ে গেছে। কি আর নেক্সট করা বছর যাবে। যদি আর দিদিরা থাকে তোমাদের তখন সব দিদিদের সঙ্গে দেখা করাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো।